লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না। তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ক শেষ করে দেয়। প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে, জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয়। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা। ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মাঝেও তাকে পাবেন না। তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। সময় টাকার চেয়েও বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। চোখ আর কপালের মধ্যে পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সেই মানুষেরাই যারা ভণ্ডামির এই পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত মানুষগুলোকেই খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় দিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব একটা খুব ছোট্ট জিনিস, কিন্তু অনেক পার্থক্য তৈরি করে। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে মনে রেখো সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলোই পিছু টান নিয়ে নেয়। সবসময় লবণের মতো হও, যার উপস্থিতি সব কিছুই স্বাধীন করে দেয়। একটা কথা মনে রেখো, সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন। মানুষ পরিবর্তন ঠেকাতে চায় না, কেননা তারা ভয় পায় কি হারাবে। ভেবে দেখে না পরিবর্তনের ফলে কি পাবে। কেউ যদি পাথর ছুঁড়ে মারে, তবে তাকে পাথর ছুঁড়ে মেরো না। সব পাথরগুলো জমিয়ে তুমি তোমার সাম্রাজ্য তৈরি করো। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা করা হলো বকা না দিয়েও ক্ষমা করা। আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা। অপেক্ষার কোনো মানে নেই, তবুও অপেক্ষাতেই দিন যায়। লেনদেনের হিসাব ঢুকছে অনেক আগে, তবু মানুষ তাকে ভালোবাসা বলে। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে। মায়া, পিছুটান আর একাকিত্বতা একটা মানুষকে তিলে তিলেই শেষ করে দেয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস জিনিসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। নিম পাতায় চিনি মেশালেও যেমন তেতো থাকবে, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো আচরণ করো না কেন, তোমাকে তারা ভালো বলতেও কৃপণতা করবেই। আমরা যাদের আপন ভেবে বলি প্রিয়জন, তাদের কাছেই মূল্য আমাদের প্রয়োজন যতক্ষণ। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত ততই বড় হবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। ওই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে। একটা কথা মনে রেখো, বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সেই তোমার স্মৃতি হয়ে থাকবে,
সাথী হয়ে নয়। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে থাকে। অনেক কথাই আমার ভিতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। ওকে গিয়েও কারো কারো শিক্ষা হয় না। কিছু মানুষের বোকার স্বভাবটা আজীবন থেকে যায়। মানুষ ভালোবাসার অভাব তখন বুঝতে পারে যখন সে আপন কাউকে হারিয়ে ফেলে। মানুষ আগে ইমোশনাল ছিল, তখন শুধু সম্পর্কটা বুঝতো। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, তাই সুবিধা দেখে সম্পর্ক করে। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসেব চায়। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। বন্ধুত্বের গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকেই বিয়ে করুন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। চুপ করে থাকা কোনো সমাধান নয়, অভ্যাসের পরিবর্তন আনতে চেষ্টা করুন। শান্তভাবে জবাব দিতে শিখুন, কারণ সহ্য করতে করতে একটা সময় ধৈর্য ফুরিয়ে যায়। তখন রাগ আরও বাড়তে থাকবে এবং ঝগড়া আর মনোমালিন্যতা বাড়বে। যদি সৌন্দর্য খোঁজো, তাহলে আয়না দেখো। যদি মানুষ খোঁজো, তাহলে রূপ নয়, চরিত্র দেখো। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে নিজেকে একবার বুঝিয়ে নিন। অভাবটা মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়, এটাই বাস্তব সত্য। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবেই। বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। নরম ও দয়ালু মনের মানুষগুলোকে কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঠিকমতো ঘুমোতেও পারে না। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন অনেক সময় পর্যন্ত কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টগুলো। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কোনোদিন তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। এরকম মানুষদের থেকে দূরে থেকো। এখনকার মানুষের মিথ্যে কথা বলার ধরনও এমন পাল্টে গেছে, তাদের চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যে বলছে আর কোনটা সত্যি বলছে। বিয়ে করলেই কালো মেয়েকেই করুন, কারণ তাদের রূপ ও সৌন্দর্য না থাকলেও একটা ভালো মন আছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।